মানুষের জীবনের কিছু সত্য কথা। 1. 40-এর পর আর শিক্ষাগত শংসাপত্রের কোনো দাম নেই, দাম কর্মদক্ষতার। 2. 50-এর পর সৌন্দর্যের দাম নেই, যতই সাজুগুজু করা হোক না কেন। চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। 3. 60-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার দাম নেই। ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয়, প্রাক্তন ব্যাংক কর্মী। 4. 70-এর পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলে মেয়েরা সব বাইরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। 5. 80-তে টাকা থাকলেও তার দাম নেই, হাঁটা চলার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। 6. 90-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই, তো কিসের এত অহংকার। বিয়ের আগে যে মেয়েটিকে কোনো কটু কথা বললে কেউ রেহাই পেত না, বিয়ের পরে সেই মেয়েটি শ্বশুরবাড়ির হাজারো কথা মুখ বুজে সহ্য করে। ছোট থেকে যে মেয়েটি তার পছন্দের কোনো জিনিস না পেলে রাগ অভিমান করত, একদিন সেই মেয়েটি পরিবারের সম্মানের কথা ভেবে তার পছন্দের মানুষটিকে পর্যন্ত ত্যাগ করে। ইঞ্জেকশনের সুচ ফোটানোর ব্যথা সহ্য করতে পারত না, সেই মেয়েটি এখন প্রসব যন্ত্রণার মতো যন্ত্রণা সহ্য করে। বিয়ের আগে যে মেয়েটির সামনে কেউ কোনো বাচ্চার পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করলে নাক কুঁচকে বলতো, ছি, আমি এসব করতে পারবো না, মা হবার পর সেই মেয়েও এসব কাজ হাসি মুখে করে। মনের শান্তিটাই আসল। হাজার ভালোবাসায় নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারো, ভুলে যাও তাকে। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আমাকেও অনেক কিছু শিখিয়ে দিয়েছে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরো বেড়ে যায়। পড়ে গেলে নিজেই ওঠো, কারণ তুমি মানুষ, টাকা না যে সবাই ওঠাবে। এসে দেখা আর দেখে হাসা, এই দুটোর মধ্যে পার্থক্য অনেক। এটাই সত্যি, আজকাল মিথ্যা কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায়। জীবনে কেউ কারো নয়, সবাই একদিন ভুলে যায় নতুন কাউকে পেলে। ভালোবেসে কাউকে বুকে জড়ানো সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলবো, যে চেনার সে আমাকে অবশ্যই চিনবে। সব মানুষের জীবনে সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু বেঁচে থাকতে গেলে স্বপ্ন দেখাটা অনেক জরুরি। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো, এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখন বলবে যখন তুমি কিছুই করবে না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। কাজ করার সময় আরাম করলে আরাম করার সময় তোমায় কাজ করতে হবে, তাই সময় কাজে ব্যয় করো, অকাজে নয়।